এই গরমে প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা কাস্টার্ড আপেলের রেসিপি। এটা আজকে আমি বানিয়েছি ফ্রুট কাস্টার্ড আপনাদের জন্য। খুবই সহজভাবে ঘরের কিছু জিনিস দিয়ে আপনারা খুব সহজভাবে এটাকে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ গরুর দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে 1 লিটার পানির মধ্যে আপনারা যে পাউডার দুধটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটা আলাদা বাটির মধ্যে 50 ml মতো আমি লিকুইড দুধ ব্যবহার করছি। তার সাথে আমি দিয়ে দেবো বড় 2.5 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো কিরানা স্টোরের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল থাকে, আপনারা খুবই সহজে কিন্তু পেয়ে যাবেন। এখানে আমি 2.5 চামচ মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, বড় চামচের কিন্তু 2.5 চামচ। 1 লিটার দুধের জন্য আপনারা 2.5 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিই যাতে কোনো দলা বা গাঁট এর মধ্যে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তাহলেই আমার চ্যানেলটায় 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এখানে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে। খুব ভালোভাবে এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটে গেছে দুধটা। এই পর্যায়ে কিন্তু আর ফোটালে চলবে না, দুধে কিন্তু কোনো পানি ব্যবহার করলে চলবে না। পুরোপুরি গাঢ় দুধটা ব্যবহার করলেই কিন্তু খুবই টেস্টি লাগে। এবার এখানে আমি ব্যবহার করছি 100 গ্রাম মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটাকে এখানে ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে খুব সুন্দর করে মেল্ট করে নেবার পরে যে কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখে দিয়েছিলাম সেটাকে আরও একবার চামচে করে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। কাস্টার্ড পাউডার রাখার সাথে সাথে নিচের দিকে একটু জমে যায়, তাই সামান্য একটু গুলে আবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে আপনাদের খুবই লাগাতার এটাকে এইভাবে চালাতে হবে। চালিয়ে চালিয়ে দেখবেন যখন দুধটা একদম গাঢ় হয়ে গেছে তখন কিন্তু ভাববেন আপনাদের কাস্টার্ডটা একদম তৈরি হয়ে গেছে, কাস্টার্ডটা রান্না হয়ে গেছে খুব ভালোভাবে। এরকম দেখবেন একদমই গাঢ় হয়ে যাবে। কাস্টার্ড এখানে রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু একদম গ্যাসটাকে অফ করার পরে কিন্তু আপনারা একদম এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করার পরে, নর্মাল ঠান্ডা করার পরে তারপরে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজে এটাকে কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য আমি ঠান্ডা হতে ছেড়ে দেবো। তো চলুন ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একদমই গাঢ় হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো একটু এরকমভাবে ঘেঁটে দেবো। ঘেঁটে দেওয়ার পরে এর মধ্যে এবার ফ্রুটস ব্যবহার করতে হবে। ফ্রুটস যখন আপনারা খাবেন তখনই কিন্তু ফলগুলো আপনারা এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি কিছু ফল নিয়ে নিয়েছি, যেমন আম নিয়ে নিয়েছি। যেহেতু এই গরমে আমটা অ্যাভেলেবেল থাকে, আপনারা অন্য কোনো সময় যদি বানান তাহলে কিন্তু আমটা ছেড়ে যে কোনো ফ্রুটস আপনাদের মন পছন্দ অনুযায়ী দিতে পারেন। বেদানা নিয়েছি, চেরি নিয়েছি, আঙুর, আপেল আর কিছু কাজুর টুকরো। আপনারা এর মধ্যে কালো আঙুর, কিউই, আরও অনেক কিছু রকমের ফ্রুটস কিন্তু ডালতে পারেন। তো চলুন এইভাবে সবগুলো ফল আমি তাহলে এর মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা গার্নিশের জন্য কিন্তু একটু একটু করে ফল রেখেও দিতে পারেন। যখন কাউকে দেবেন ওপর থেকে একটু ভালো করে গার্নিশ করে তাদেরকে দিয়ে দিতে পারবেন। কাস্টার্ড এখানে আমার একদমই রেডি হয়ে গেছে। এবার একটা বড় বাউলের মধ্যে আমি সার্ভ করে ফেলছি। তো আপনারা যখন খাবেন ফ্রুটসটা মেশাবেন আর খেয়ে নেবেন। দুর্দান্ত স্বাদের এই ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো কাস্টার্ডটা একবার খেলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।